নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি পাকা আমের কালাকাঁদ সন্দেশ রেসিপি। বন্ধুরা, এই সন্দেশটা বানানো ভীষণই সহজ আর দেখতেও খেতে একেবারে মিষ্টির দোকানের মতন হয়। আর বন্ধুরা, এই সন্দেশটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না। দুধ, চিনি আর পাকা আম, এই তিনটি উপকরণ হলে খুব সহজেই কিন্তু পাকা আমের কালাকাঁদ বানানো যায়। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে দোকানের মতো পাকা আমের কালাকাঁদ বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক। পাকা আমের কালাকাঁদ বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। এবার এই দুধটাকে গরম করে নিয়ে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করে নেওয়ার জন্য দুধকে খুব বেশি ফোটানোর দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি দুধটাকে মিনিট 2 এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। দু মিনিট হাতা দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা কাপের মধ্যে 1 চামচ ভিনিগার নিয়ে তার সাথে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভিনিগারটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মেশানোর সাথে সাথেই কিন্তু ছানা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানাটাকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ছানাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর হাতা দিয়ে চেপে চেপে ছানার যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বের করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানা থেকে এক্সট্রা জলটা আমি বের করে দিয়েছি। এরপর আমি 2টো পাকা হিমসাগর আম নিয়েছি। এই 2টো আমকে কেটে এর শাঁসটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। প্রথমে আমি আমের মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি আমের এই সাইডটা কেটে নিচ্ছি। সাইডটা কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে আমি এইভাবে আমের মধ্যে দাগ করে নিয়েছি। এরপর আমি একটি ছুরির সাহায্যে খুব সহজেই কিন্তু আমের শাঁসগুলোকে বের করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের একদিকের শাঁসগুলো কেটে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, অপর অংশটাও কেটে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে করে যদি কাটেন তাহলে আমের শাঁসটা কিন্তু খুব সহজে বার করা যায়। দেখুন বন্ধুরা, 2টো আমের শাঁসকে আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমের শাঁসগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটি থালা নিয়েছি আর এই থালার মধ্যে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যে আমের পিউরিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আমের পিউরিকে ছানার মধ্যে দিয়ে দিয়েছি।
এবার খুব ভালো করে হাতের সাহায্যে ছানার সাথে আমের পিউরিটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনি আর আমের পিউরিকে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। দুধ হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বা পাউডার দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাউডার দুধকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ছানা আম চিনি দিয়ে যে সন্দেশের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধের সাথে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে সন্দেশের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে একেবারে রস শুকনো করে সন্দেশের মণ্ড তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সন্দেশ বানানোর সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলে পুড়ে যেতে পারে। কন্টিনিউ এইভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন এর রস অনেকটাই শুকিয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, সন্দেশের রস অনেকটাই শুকনো হয়ে গেছে। এটাকে আর একটু নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। এর থেকে আর বেশি রস শুকনো করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এই সন্দেশের মিশ্রণটাকে একটি ট্রের মধ্যে ঢেলে নেব। এখন আমি এই ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্রের মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি সন্দেশের মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত সন্দেশের মিশ্রণটা আমি ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে চৌকো শেপ দিয়ে দিতে হবে। সন্দেশের মিশ্রণটাকে এইভাবে একটু চেপে চেপে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের কালাকাঁদ সন্দেশের মিশ্রণটাকে ট্রের মধ্যে চৌকো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি। এই পেস্তা বাদাম কুচি আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। এটা দিলে মিষ্টিটা দেখতে ভালো লাগে, তাই আমি দিচ্ছি। সমস্ত পেস্তা বাদাম কুচিকে এর উপর ছড়িয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে আমি চেপে দিচ্ছি। এবার আমি এটাকে 1 ঘন্টা এইভাবে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সন্দেশটা সুন্দরভাবে জমে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে চৌকো শেপের কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি বরফি আকারের কেটে নিয়েছি। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই মাত্র 3টি উপকরণ দিয়ে পাকা আমের কালাকাঁদ মিষ্টি বানানো যায়, তাও আবার বাড়িতেই।
আশা করি বন্ধুরা আমার এই পাকা আমের কালাকাঁদ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এইরকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।